বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি আরজি করের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রত্যেকটি কলেজের গেটের সামনে তার প্রতিবাদ করতে হবে, যাতে নির্ভয়া সঠিক বিচার পায়। সেই কথা মতো মমতা ব্যানার্জির একনিষ্ঠ কর্মী তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বদেব কর্মকার জিয়াগঞ্জ আরডিকে কলেজের গেটের সামনে নির্ভয়ার সঠিক বিচারের দাবিতে বিক্ষোভ সভা করলেন। তিনি বলেন, দোষীদের চিহ্নিত করে 50 দিনের মাথায় বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে ফাঁসি দিতে হবে। যে আরজিকর ঘটনা নিয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আরজিকরের ঘটনায় অবিলম্বে যে বা যারা যুক্ত আছে তাদের ফাঁসি চাই। কারণ আমরা দেখেছি সিবিআই তদন্ত, যে সমস্ত কেস সিবিআইয়ের হাতে আছে সেই সমস্ত কেসগুলো লং টাইম চলেছে, 10 বছর, 12 বছর, 15 বছর চলেছে। কিন্তু আমার তিলোত্তমা বোনের, যে তিলোত্তমা বোনটাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, যে বা যারা যুক্ত তাদের প্রত্যেকের ফাঁসির দাবিতে, যেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র 12 দিনের মধ্যে একজন আসামিকে ধরতে পেরেছে, সেখানে কেন সিবিআই এজেন্সি এখনো পর্যন্ত আর যে বা যারা যুক্ত তাদেরকে অ্যারেস্ট করতে পারেনি? এই দাবি নিয়ে আর ধর্ষণ বিরোধী যে আইন, সেটা আইনটাকে সংশোধন করে যে বা যারা ধর্ষণের সাথে যুক্ত তাদেরকে অবিলম্বে 50 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। বিচার সম্পূর্ণ করে মাত্র 50 দিনের মধ্যে বিচার সম্পূর্ণ করে তাদেরকে আইনত ব্যবস্থা নিতে হবে। এই দাবিতে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে আমাদেরকে বলেছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে, তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলা সহ গোটা পশ্চিমবঙ্গের সমস্ত কলেজেই আমরা সাধারণ ছাত্রছাত্রী যারা আছে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের পক্ষ থেকে এই প্রোগ্রাম বা এই কর্মসূচি করছি। আগামী দিন ধর্ষণ বা ধর্ষক বা যারা ধর্ষকদের সাথে যুক্ত আছেন তাদের আমরা ফাঁসির দাবি করেই আমরা আরজিকরের ঘটনায়, লজ্জাজনক ঘটনায় একটাই দাবি, ফাঁসির দাবি। এই নিয়ে আমরা কলেজে প্রোগ্রাম কর্মসূচি করছি। বিরোধীদের কাজ নেই। আজকে বিরোধীদেরকে প্রশ্ন করুন, যখন মহারাষ্ট্রে ধর্ষণ হয় তখন কেন তারা একটা গলা ফাটান না? যখন বিজেপি পরিচালিত রাজ্যগুলোয় ধর্ষণ হয়, যখন একটা নার্সকে খুন করে জঙ্গলে ফেলে রাখে এবং 12 দিন পর তার পচা গলা দেহটাকে যখন বিজেপির নেতা পুলিশ উদ্ধার করে এবং প্রমাণ হয় যে বিজেপির নেতা যুক্ত, এবং সেই বিজেপি নেতারা যখন জেল থেকে সাজা কেটে বেরোয় তখন বিজেপির নেতারাকে মালা কেন পরায়? বাংলার মুখ্যমন্ত্রী, একমাত্র মুখ্যমন্ত্রী যে প্রথম দিন বলেছিল এবং 12 ঘন্টার মধ্যে একজন আসামিকে অ্যারেস্ট করেছে এবং তিনি বলেছিলেন প্রয়োজনে সিবিআই তদন্ত হোক। আমরা দেখলাম সিবিআই তদন্ত হচ্ছে, আজকে তো 20 দিন হতে চলবে। কেন আমার তিলোত্তমা বোনটার যে বা যারা যুক্ত এই খুনি ঘটনার সঙ্গে তাদের একজনকেও অ্যারেস্ট করতে সিবিআই পারল না? এর বিচার, এর দাবি নিয়ে আমরা তৃণমূল ছাত্র পরিষদ রাজপথে নেমেছি। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।